এই জালিম সরকার সেই সময়ে সেনা প্রধানকে বলেছিল, পুলিশ বাহিনী এত গুলি করে মারতেছে, রাস্তা খালি করতেছে, আপনারা কেন পারেন না? আমার প্রিয় ভাইরা, পুলিশ বাহিনী গুলি করে মারার কারণে পুলিশের অবস্থা এমন বেহাল দশা করেছে যার কোনোদিন হয় নাই। কথাটা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে সবচাইতে নিকৃষ্ট চাকরি যেটা, সেটা পুলিশের চাকরি। এই পুলিশের নাম শুনলেই মানুষ আর পরিচয় দিতে চায় না, ছেলেরা নিজেদেরকে আর বলতে চায় না আমার বাপ পুলিশের চাকরি করে, কারণ এরা অভিশপ্ত চাকরি, একটা অভিশপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কোনোদিন সুখে থাকতে দেয় না। ভালো মতো খেয়াল করবেন, আর্মি বাহিনীকে যখন এই কথা বলেছে, আর্মির প্রধান ওয়াকারুজ্জামান বলেছে, ম্যাডাম, আমরা যদি ছাত্র জনতার বুকে গুলি করি তাহলে র্যাব, আর্মি, পুলিশ যত বাহিনী আছে সমস্ত বাহিনীর গুলি শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার বুক শেষ হবে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, যখন এই কথা বলেছে, তারপরে জালিম সহজে যেতে চায় না, কারণ বাপের বাড়ি। কিসের বাড়ি? বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়া খুব একটু কষ্টই লাগে, কষ্ট লাগে না? আমার প্রিয় বাবাজি খেয়াল করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমের যখন খাবার উঠে যায় আর কোনো খাবার দাবার থাকে না, জালিমের যখন সব কিছু পূর্ণ হয়ে যায়, জুলুম করার মাত্রা যখন পূর্ণ হয়ে যায়, ওই জালিম আর ওই ছেলে কখনো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিমুর রুবা ইয়াখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম। এই কোরআনের আয়াত শুনতেছে, ওই পান খাবে আর কোরআন শুনবে, ওতে চলে যাব নিয়ে যান। ওটা যতক্ষণ আলোচনা করবে তাকায়া থেকে শুনবেন, যা বলতেছি বাপের বাড়ি একটা গল্প না, কোরআন হাদিস থেকে আলোচনা করছি। কতক্ষণ পারবেন না কিছুক্ষণ? কেন বললাম এটা? সূরা, খেয়াল করেন, সূরা আ'রাফ, সূরা আ'রাফের 204 নম্বর আয়াত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন 9 নাম্বার পড়া 15 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে সূরা আ'রাফের 204 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হবে মনোযোগ সহকারে শুনতে হবে, পান খাবে আর এই আলোচনা শুনবে, ওদের কাজ হবে না। কথাকে বোঝা গেছে? আমাদের অনেক সময় বাদাম খায় আলোচনা শুনে, ও শুধু আলোচনা শুনেই যাচ্ছে আর এখানে ওঠার সময় রেখে যাবে। ছাগল দেখছেন? ছাগল, ছাগল দেখছেন মুরব্বি? এই ছাগল, বিশেষ করে রাম ছাগল, আমাদের দেশি ছাগলও এই পাটের মাথা, কোন পাটের মাথা? তোষা পাটের মাথা খাইতে সবচাইতে বেশি পছন্দ করে। তো সলিমুল্লাহ আর কলিমুল্লাহ এই দুইজন একসাথে জমি আছে, দুইজনের শত্রু আছে। এখন সলিমুল্লাহ একটা ছাগল আছে, এই ছাগলকে কান ধরে বলতেছে, এই ছাগল শোন, ওই কলিমুল্লাহর সাথে আমার খুব শত্রুতা, তোকে ছেড়ে দেওয়ার পরে খবরদার ওর খেড়ের পাত যা খাবি না। ঠিক আছে, কান এরকম চুপচাপ থেকে শুনতেছে, ঠিক আছে, যা বলবেন সব ঠিক আছে। যেই মুহূর্তে কানটা ছেড়ে দেয়, ছাগল কি করে? এরকম নাড়া দেয় না, যা কইছো তা থুয়ে গেলাম, সবার আগে তো পাট খেতে পাট খাই কিনা? এরকম যদি আমরা শুনি লাভ হবে? যারা এরকম শুনি লাভ হবে? শুনবো অন্তরের দিল দিয়ে, যা শুনবো তা আমল করার নিয়তে শুনবো, যেন আমার জীবনের পরিবর্তন হয়। পারবো তো ইনশাআল্লাহ? যারা বলেন পারবো, অল্প কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব, 10:30টায় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আধা ঘন্টার সময় চলবে? চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহা 114 নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টি আমাদেরকে জানায় দিলেন, যে সমস্ত ব্যক্তিগুলা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, তাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এরপরে বিল্ডিং টিল্ডিং সবকিছু ভালো হতে পারে, কিন্তু ওই দুনিয়াতে কোনো জীবনের নিরাপত্তা থাকবে না। নিরাপত্তা ছিল না। আমার প্রিয় ভাইরা, মায়ের চোখের সামনে থেকে যুবক সন্তানকে এই যে তুলে নিয়ে গেছে, আজ অব্দি ফিরে দেয় নাই। আমার প্রিয় ভাইরা, জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহমাতুল্লাহ আলাইহির সন্তান লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মীর আব্দুল্লাহ আল আজমি, এই লোকটাকে তুলে নিয়ে 8 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছিল। মা মারা গেছে, বাবাও মারা গেছে, কোনো কিছু জানে না। ছোট্ট ছোট্ট এতিম সন্তানরা ছিল, তারা জানে না বাবা কোথায় ছিল। ব্যারিস্টার আরমানকে 10 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছে। চুল, মাথার চুলগুলো নষ্ট হয়ে গেছে।
এরপরে বিএনপির সিলেটের নেতা, আজ অব্দি তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। এই সরকারের পেটুয়া জালিম বাহিনী তুলে নিয়ে গেছে, আজ অব্দি পর্যন্ত তাদেরকে কোনো খোঁজ খবর দেওয়া হয় নাই। এইরকম হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। জীবনের কোনো নিরাপত্তা ছিল না, মাহফিলে গিয়ে কোনো কথা বলতে পারি নাই। মাহফিলে কথা বলতে গেলেই এই জালিম সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ওয়ার্ড সভাপতি যে আছে, এই ছাড়া এসে বলতো খবরদার রাজনীতি কথা বলবেন না, কোরআন কি তোর বাপের কথা কয় না, কথা বলবো না মানে জমিন আল্লাহর কথা বলবো, কোরআনে তুই বাধা দেওয়ার কে? এইরকম জুলুম নির্যাতন করতে করতে যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জালিমকে এমন শাস্তি দিয়েছে, বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে দুইজন বাদশা পলায়ন করেছিল। আজ থেকে 800 বছর পূর্বে বাদশা গৌর গোবিন্দ যখন মুসলিমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে আগিয়েছে, এই বাদশা গৌর গোবিন্দ পিছনে রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। 800 বছর পরে বাংলাদেশের এই জালিম সরকার সে পলায়ন করতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাবো পর্যন্ত যদি যারা জুলুম নির্যাতন চালাবে আল্লাহ ওদেরকে এরকম পরিণতি ভোগ করাইবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা চক্রান্ত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চক্রান্তের জবাব দেওয়ার জন্য রেডি। আল্লাহ আছে না নাই? জবাব আছে না নাই? এই 5ই আগস্ট জুলাই মাস পর্যন্ত আমরা বলতাম আল্লাহ মনে হয় ঘুমাইছে, বলতাম কিনা? এত জুলুম নির্যাতন করে তারপরে আল্লাহ চেতন পায় না, মনে হয় ওদের ঠান্ডাও লাগে না, সর্দিও লাগে না। এমন সর্দি এমন ঠান্ডা লেগেছে আগামী 100 বছরের মধ্যে ঠান্ডা সারবে না। ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, আমার কাউকে খারাপ বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফিরআউন মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন করেছিল কিনা? মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতনের স্টেমরোলার চালিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউন বাহিনীর পরিণতি কেমন করে দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। খুব ভালো মতো খেয়াল করবেন, আমি একটুখানি আপনাদের সামনে বলছি। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যখন জুলুম নির্যাতন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাক দিয়ে বললেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। এ মূসা, টেনশন করবে না, চিন্তিত হবে না, আমি তোমাকে নির্দেশনা দিলাম, রাত্রে বেলায় তোমার বাহিনী নিয়ে রওনা দিবে। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, রাত্রে বেলায় তোমার বাহিনী নিয়ে রওনা দিবে। খুব খেয়াল করবে, যখন তুমি তোমার বাহিনী নিয়ে রওনা দিবে সেই সময় কিন্তু ফিরআউনের গোষ্ঠীরা তোমাদের অনুসরণ করবে, তোমাদের উপর জুলুম নির্যাতন করবে। তার মানে তোমরা যখন মিছিল নিয়ে কারফে ভেঙ্গে মিছিল নিয়ে যখন সামনের দিকে আগাইতে থাকবে, তখন কিন্তু ফিরআউন এবং জালিমের গোষ্ঠীরা তোমাদের উপর গুলি করবে। কথাবান ঠিক কিনা? এই যে সিরাজগঞ্জের এসএস রোডে যখন কারফি ভেঙ্গে মিছিল করা শুরু করে দিয়েছিল, জালিমরা তিন জনকে গুলি করে সেখানে হত্যা করেছে, দেখেছেন তো আপনারা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছে, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। নবী মূসা, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রওনা করেন। ফিরআউনের গোষ্ঠীরা কিন্তু আপনার পিছনে লাগবে, আপনার পিছু ধরার জন্য রওনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাউন। এই সমস্ত লোকগুলা যখন সাগরের পাড়ে চলে গেল, সামনে নীলনদ, পিছনে ফিরআউনের গোষ্ঠী। ফিরআউনের বাহিনী সেই সময় ছিল অনেকগুলো, 7 লাখের উপরে, আর মূসা আলাইহিস সালামের বাহিনী ছিল 6 লক্ষ। মূসা আলাইহিস সালামের বাহিনী কয় লক্ষ? 6 লক্ষ বাহিনী ছিল। ফিরআউনের বাহিনী ছিল 7 লক্ষের উপরে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, এই 6 লক্ষ বাহিনীর সামনে হলো নদী, কোনো ধরনের নৌকা নাই, কিছুই নাই, পানি ভরপুর অবস্থায় রয়েছে, আর পিছনে রয়েছে ফিরআউনের বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি জায়গার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, যখন এইরকম
দুইটা বাহিনী একত্রিত হয়ে গেল। সেই সময় মুসা আলাইহিস সালামের কিছু কিছু লোক ডাক দেয় মুসা আলাইহিস সালামকে, বললেন, এ মুসা, এতদিন পর্যন্ত আমরা তো ঘাপটি মেরেছিলাম, এতদিন পর্যন্ত তোমাকে সমর্থন করতাম, কিন্তু মিছিলে অংশগ্রহণ করি নাই। আজকে মিছিলে অংশগ্রহণ করার কারণে আমি যে মুসার অনুসারী তা প্রকাশ পেয়েছি। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, অনেক মানুষ ছিল যারা জামাত ইসলামকে সমর্থন